রুটি করার আটা দিয়ে মাত্র ৫ মিনিটে এই স্ন্যাক্সটি তৈরি করে নিতে পারবেন। রোজ, রোজ কি আর রুটি পরোটা খেতে ভালো লাগে? একদিন একটু অন্যভাবে বানিয়ে দেখুন। শুধুমাত্র এটা জলখাবার হিসেবে নয়, বিকেলে যদি একটু চটপটা কিছু খেতে মন চায়, ঝটপট তৈরি করে নিতে পারেন, খেতে দারুণ লাগে। সাথে একটু সস থাকলেই যথেষ্ট। বা চায়ের আড্ডায় এরকম একটা রেসিপি তৈরি করতে পারেন। বিশেষ করে ছোটরা থাকলে তো এত পছন্দ করবে ভাবতেই পারবেন না। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে মাত্র ৫ মিনিটে বানানো যাবে এমন একটা চটপটা স্ন্যাক্স এর রেসিপি তৈরি করে দেখাবো। শুধুমাত্র আটা আর আলু থাকলে ঝটপট তৈরি করে নিতে পারেন। চলুন, আশা করছি আজকের রেসিপি অনেক ভালো লাগবে। সবার প্রথমে এখানে একটা বাটি নিয়েছি। নিয়ে নিচ্ছি ভর্তি ভর্তি ১ কাপ আটা। সামান্য একটু লবণ, জল দিয়ে একটু শক্ত করে মেখে নেব। এখানে শুধুমাত্র ডোটা আমরা যেরকম রুটি তৈরি করার জন্য বানিয়ে থাকি সেভাবে শুধুমাত্র বানিয়ে নিতে হবে। আবার এক এক সময় দেখবেন রুটি বানানোর পরে কিন্তু একটু কোনো না কোনো সময় রুটির ডো থেকে যায়, রুটি বানানো হয় না। তো সেই ডো দিয়েও কিন্তু এরকম একটা রেসিপি তৈরি করে নিতে পারেন। এই দেখুন, ডোটা আমি এখানে সুন্দরভাবে মেখে নিয়েছি। ঢাকা দিয়ে এবার একটু সাইডে সরিয়ে রাখছি। এদিকে লাগবে দুটো আলু সেদ্ধ, আমি ডালে দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। কাঁটা চামচের সাহায্যে আলুগুলো একটু ম্যাশ করে নিতে হবে। সুন্দরভাবে এখানে কাঁটা চামচের সাহায্যে ম্যাশ করে নিয়েছি। স্বাদমতো লবণ, সামান্য ভাজা জিরের গুঁড়ো, সামান্য একটু ধনে গুঁড়ো, একটু গরম মশলার গুঁড়ো, একটু চাট মশলা, সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনেপাতা কুচি, ঝালের জন্য একটু কাঁচা লঙ্কা কুচি, সমস্ত কিছু ভালো করে একটু মিশিয়ে নেব। সবকিছু সুন্দরভাবে মিশিয়ে নিয়ে একটা চটপটা আলুর পুর তৈরি করে নিয়েছি। আর এদিকে আটার ডোটা যে মেখে রেখেছিলাম, এই ডো থেকে আমি দুভাগে ভাগ করে নিচ্ছি। এবারে একটা লেচি চাকিতে নিয়ে একটু পাতলা করে বেলে নেব। পুরো চাকি জুড়ে একটু পাতলা করে বেলে নিয়েছি। এবারে কিছুটা আলুর পুর নিয়ে নেব। আলুর পুরটা সুন্দরভাবে দেখুন রুটির ওপরে এভাবে করে ছড়িয়ে নিয়েছি। আর সামনের দিকে একটু ফাঁকা রেখেছি। একটু জল লাগিয়ে দিচ্ছি। এবারে ঠিক এই নিচের দিকটা ধরে এভাবে করে একটু রোল করে নিচ্ছি। এই দেখুন ঠিক এরকম। ছুরির সাহায্যে এবারে ঠিক এরকম একটু ছোট ছোট করে কেটে নেব। তো এই দেখুন খুব সুন্দর একদম ছোট ছোট বাইট তৈরি হয়ে গেছে। বাকি যে লেচিটা ছিল সেই লেচিটাও ঠিক এরকম করে আলুর পুর দিয়ে রোল করে নিচ্ছি।
এই দেখুন সুন্দর করে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। এদিকে অল্প একটু সাদা তেল হালকা গরম করে নেব। একটা বাটিতে নিয়ে নিচ্ছি 2টো ডিম, সামান্য একটু গোলমরিচ গুঁড়ো, একটু লবণ, ভালো করে একটু ফেটিয়ে নেব। সুন্দরভাবে এখানে ডিমের মিশ্রণটা তৈরি করে নিয়েছি। যদি আপনারা নিরামিষভাবে খেতে চান সেক্ষেত্রে অল্প একটু ময়দা, অল্প একটু কর্নফ্লাওয়ার, স্বাদ মতো লবণ, একটু বেকিং পাউডার, সামান্য একটু গোলমরিচ গুঁড়ো আর জল দিয়ে ভালো করে এরকম একটা পাতলা ব্যাটার বানিয়ে নেবেন, তাহলেই হবে। এবার এই যে এদিকে তৈরি করে রেখেছিলাম যে এখান থেকে একটা নিয়ে নিচ্ছি। এবার ঠিক এই ডিমের মিশ্রণে নিয়ে নিচ্ছি, নিয়ে এভাবে করে একটু ভালো করে কোট করে নেব। এবারে তেলে ছেড়ে দিচ্ছি। তো এই দেখুন সবগুলো সুন্দরভাবে আমি এখানে দিয়ে দিয়েছি। এগুলো ভাজতেও খুব বেশি সময় লাগে না। আবার এখানে গ্যাসের আঁচটা অনেক বেশি বাড়িয়ে দিয়ে ভাজা যাবে না, একটু হালকা আঁচে ভাজতে হবে। গ্যাসের আঁচটা মিডিয়াম থেকে লো আঁচে মাঝামাঝি রেখে একটু উল্টে পাল্টে ভেজে নেব। দেখুন কালারটাও কিন্তু সুন্দর এসে গেছে ভাজতে ভাজতে। গরম গরম পরিবেশন করুন এবারে, সাথে একটু সস নিয়ে। দারুণ লাগে খেতে। প্রত্যেকটা বাইট দেখবেন এত মজার হবে। শুধু কোনো একদিন বানিয়ে দেখুন, বিশ্বাস করুন দেখবেন প্রত্যেকদিন ঠিক এরকম একটা রেসিপি বানানোর আবদার করবে বাড়ির সবাই। খেতে দারুণ লাগে। অনেক সময় দেখবেন একটু বিকেল হলে একটু চটপটা কিছু খেতে মন যায়। একদম অল্প সময়ে ঘরে থাকা উপকরণে এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। দোকান থেকে আর কিছু কিনে আনতে হবে না। তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।